কি বেসিক্যালি এই জিনিসটাকে আমার হাতে দেখে এটাই মনে হলো তো, কফি ক্যাফিন আনহেলদি, তাই তো? বেশিরভাগ লোকের হেলথ বেনিফিটস এর ব্যাপারে জানেই না, আর সবাই এটাকে বদনাম করে রেখে দিয়েছে আনহেলদি বলে। তো চলুন জেনে নেওয়া যাক এই বদনাম কফির হেলথ বেনিফিটস এর ব্যাপারে। কফি রিডিউস রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস, লিভার ডিজিজ, পার্কসন ডিজিজ, potentially protecting against cancer. Coffee is also good source of antioxidants, may improve energy level. Coffee helps to reduce inflammation, protecting against sun damage, improve skin elasticity. এবার আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কফি কি রোজ খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই। আপনারা দিনে 1 থেকে 2 বার কফি নিতে পারেন। এই যে আপনারা কফিকে বদনাম করে রেখে দিয়েছেন, কফি খেলে গ্যাস অ্যাসিডিটি হয়, 2-3 দিন কফি খেলেই ভালো ঘুম হতে চায় না, তো এবার আসুন সেগুলোর ব্যাপারেই বলি। If you are one health benefits of coffee, so first of all avoid sugar and milk. This is the two big mistake we all can do every time. আপনারা যদি সবসময় মিল্ক কফি নিতে থাকেন তাহলে আপনাদের শরীরে ডাইজেস্টিভ প্রবলেম হবে, অ্যাসিডিটি হবে, গ্যাসের প্রবলেম হবে, সাথে সাথে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের শোষণ ক্ষমতাটা কমে যাবে। অনেকেই আছে যারা রাত জেগে কাজ করার জন্য রাত্রেবেলা ডিনারের পরে কফিটা নিয়ে থাকেন। এটা একদমই করা উচিত নয়। আপনারা যদি একটা টাইমের পর কফিটা গিয়ে ছেড়েও দেন তখনও আপনাদের রাত্রে ভালো মতো ঘুম আসবে না। তাই চেষ্টা করবেন ব্রেকফাস্টের পরে বা ইভিনিং স্ন্যাক্সের পরেই কফিটাকে নেওয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর খাবারের ব্যাপারে আরো কিছু ইন্টারেস্টিং জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।